নজর রাখবো পরবর্তী খবরে। বিরাট দুর্ঘটনা এড়ালো এবার মুম্বাই বিমানবন্দর। বিমানের একটি চাকা খুলে যাওয়ায় বিপত্তি। পিছনের চাকায় ভর করে বিমানের জরুরি অবতরণ, সব যাত্রী ও বিমানের ক্রু নিরাপদে রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মুম্বাই বিমানবন্দরে আপাতত সব উড়ান বন্ধ। আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পাঞ্চালী। ভাইদা শুভাঙ্গী, বড় সড়ো একটা বিমান দুর্ঘটনা ঘটতে পারে এবং এখানে যে ত্রুটি, যান্ত্রিক ত্রুটি, সেটা একেবারেই কল্পনা করা যেতে পারে। স্পাইস জেট যেটা কান্ডালা থেকে আসছিল মুম্বাই, সেটা যখন টেক অফ করে তখন কিন্তু তার চাকাগুলো ঠিকই ছিল, কিন্তু যখন নামতে যায় তখন দেখা যায় যে সামনের একটি চাকা নেই। অর্থাৎ এই বিমানটিকে অবতরণ করতে গেলে যে তিনটি, সামনের একটি এবং পিছনের দুটি চাকার উপর নির্ভর করতে হয়, তার মধ্যে সামনের চাকা না থাকায় পিছনের চাকার উপর ভর করে নামতে হয়। বুঝতে পারছো যে যেখানে একেবারেই প্যাসেঞ্জারবাহী, যাত্রীবাহী বিমান, তাতে অনেক যাত্রী ছিলেন এবং তাদের এইভাবেই অবতরণ করতে হয়েছে। অল্পের জন্য মারাত্মক বিপদ থেকে রক্ষা পেয়েছে এই বিমানটি এবং বিমানের যারা যাত্রী ছিলেন এবং তার ক্রুরা অবশ্যই। এবং এর জন্য আজকে 3:51 নাগাদ এই ঘটনা ঘটেছে ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মুম্বাইয়ে। এবং সেখানে তার আগেই একেবারে পুরো এয়ারপোর্টে যে ইমার্জেন্সি জারি করে দেওয়া হয় এবং সব রকম প্রস্তুতি নিয়ে নেওয়া হয় যাতে করে মোকাবেলা করা যেতে পারে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে। যদিও এই বিমানটি অবতরণ করেছে বিপদহীনভাবে, নির্বিঘ্নে হয়তো, কিন্তু নির্বিঘ্ন বলতে তোমাকে যেটা বলছিলাম যে বিশেষ করে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর যেভাবে বিমানে চড়তে অনেকে ভয় পাচ্ছেন, সেখানে আজকের এই ঘটনা কিন্তু একেবারেই অন্যরকম, যেখানে বিমানকে নামতে হচ্ছে পিছনের চাকার উপর ভর করে, তার কারণ সামনের চাকা নেই। কোথায় নেই, কেন নেই, সেটা অবশ্য তদন্ত শুরু হয়েছে। তবে ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যারা স্পোক্স পার্সন, তারা জানিয়েছেন যে কিছুক্ষণের জন্য সমস্ত যে ফ্লাইট তা বন্ধ করে দেওয়া হয়েছিল, এখন আবার চলাচল স্বাভাবিক হয়েছে। কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো, বড় ধরনের ঘটনা ঘটতে পারতো এবং একেবারে যান্ত্রিক ত্রুটির এই পর্যায়ে ত্রুটি যে সামনের চাকা মাঝ রাস্তায় কোথাও উধাও হয়ে গেছে। অনেক ধন্যবাদ নিমাই। দা নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পাঞ্জা।